দেখো এবার আবর্ণের উচ্চারণ। আবর্ণের উচ্চারণ কয় রকম? দুই রকম। কয় রকম? দুই রকম। দেখো একটা হচ্ছে আয়ের স্বাভাবিক উচ্চারণ কি? আ। আয়ের স্বাভাবিক উচ্চারণ কি? আ। আরেকটা হচ্ছে আয়ের সংবৃত বা পরিবর্তিত উচ্চারণ কি? এ। কি? এ। এখন আমরা উদাহরণগুলো একটু যখন খেয়াল করি, এটা তো ক্লিয়ার যে স্বাভাবিকটা কি, সংবৃত কি, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আছে? এখন দেখো আমরা উদাহরণগুলো একটু খেয়াল করি যে আয়ের উচ্চারণ কয় রকম? দুই রকম। একটা কি আ, আরেকটা কি এ। এখন খেয়াল করো এই যে আয়ের উচ্চারণ এবং এর উচ্চারণ, যেমন এই যে আকাশ, দেখো আকাশ, এই আকাশকে তুমি উচ্চারণ করো তো, আকাশের উচ্চারণ কি এ আসে? একাশ কি কেউ বলতে পারবা? একাশ হয়? কি হবে তাহলে? এই আয়ের উচ্চারণটা স্বাভাবিকই থাকবে। কি থাকবে? স্বাভাবিক থাকবে। তাহলে কি হবে? সরেয়া কয়কার তার স্বর নিচে হসন্ত। ওকে, মনে থাকবে? এরপরে এবার এর উচ্চারণটা একটু খেয়াল করো। আমরা যদি বলি দেখো জ্ঞান, এখানে কি এই যে এখন বলতে পারো যে স্যার এখানে আপনি লিখলেন সরিয়া, এখানে তো সরিয়া নাই, এখানে সরিয়া ছিল তার ওটা চেঞ্জ হয়নি, ঠিক আছে, তাহলে এখানকার সরিয়া কোনটা? আকার। কি কোনটা? আকার। বিষয়টা বুঝতে পারছো? এখন কি মনে হচ্ছে যে সরিয়া আছে কি নাই? বোঝা গেছে? এখন এই যে আ, এটাকে কি, এটাকে কি গান বলা হয়? কখনো কি বলছো গান? কি বলো এটাকে? জ্ঞান। কি বলো? এই জ্ঞান। গয় চন্দ্রবিন্দু জ ফলা আকার দন্ত ন। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছো? সেম ভাবে আমরা যদি এই দেখো বিজ্ঞানের কথা যদি যাই, এটা কি, এটা কি বিজ্ঞান? বিজ্ঞান বলো, কি বলো? বিজ্ঞান। তাহলে প্রমিত উচ্চারণ, ওই যে তুমি সেভেনে যে প্রমিত উচ্চারণ শিখছো সেই উচ্চারণটা লিখতে হবে। এটা কি বলো? বিজ্ঞান। তাহলে বয়ের অস্বইকার, গয়ের নিচে হসন্ত বিগ, এবারে যে জ্ঞান, কি জ্ঞান। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখো এখানে যদি বলি আমার, এই যে সরিয়া, এই সরিয়া আমার কি কে ভুল করে এমার বলে থাকো? এমার উচ্চারণ হয়? তাহলে এটা স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ কার মতো হয়? আয়ের মতোই। বিষয়টা ক্লিয়ার? ওকে।